হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে আবার নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে একটা প্রত্যন্ত গ্রামের দৃশ্য নিয়ে। আমরা একটা গ্রামের দৃশ্য কী করে অঙ্কন করব, দেখো সেরকম কীরকম একটা অঙ্কন করা যায়। আমরা এটা প্রথমে চলে গেলাম একটা কুঁড়ে ঘর, এরকম একটা কুঁড়ে ঘর আঁকবো। পরপর পাশাপাশি দুটো দাগ দিয়ে দিলাম। নিচের দিকে পরপর তিনটে দাগ আমরা অঙ্কন করলাম। এরপর এটা উঠোনের একটু ডবল দাগ দিয়ে দিলাম। তারপরে ঘরের একটি দরজা অঙ্কন করলাম এবং এটি সঙ্গে জানলাও একটু অঙ্কন করে দিলাম। এবার একটি ঘর হয়ে গেল। তার পাশে আবার একটি কুঁড়ে ঘর অঙ্কন করব। দুটি ঘর পাশাপাশি থাকবে, দিলে একটু ভালো লাগে দেখতে। আর একটা কুঁড়ে ঘর অঙ্কন করলাম। এর উঠোনও অঙ্কন করলাম এবং তার দরজা অঙ্কন করে দিলাম। এবার এই দুটো ঘরের পেছনের সাইডটায় একটা গাছ দিলেও হয়, কলা গাছ আঁকলেও হবে, যে কোনো একটা। আমি একটা প্রথম কলা গাছ দিয়ে শুরু করলাম। কলা গাছের পাতা এরকম পদ্ধতিতে আঁকলে সুবিধে হবে বন্ধুদের। আমি কলা গাছের পাতা পরপর অঙ্কন করলাম। এটা কলা গাছের পিছনে পাতা অঙ্কন করলাম। ঘরের পিছনে রয়েছে। এবার এই ঘরের পাশ দিয়ে একটি রাস্তা অঙ্কন করে দেব। একটি রাস্তা অঙ্কন করলাম। হয়ে গেল বন্ধুরা, দেখো দুটো ঘর এবং কলা গাছ এবং একটি রাস্তা অঙ্কন করলাম। এরপর আমরা সোজা চলে যাব দুটো ঘরের মাঝখানে একটি সোজা দাগ টেনে দেবো। এখানে সোজা দাগ টেনে দিলাম এবং দূরে ঝোপঝাড় যদি থাকে, অবশ্যই থাকবে ঝোপঝাড় অঙ্কন করব এবং আকাশে দু একটা পাখি অঙ্কন করতে পারবো। এই পদ্ধতিতে দুটো পাখি অঙ্কন করলাম। ঝোপঝাড়ের মাঝখান দিয়ে সূর্য মামা অঙ্কন করব। সকালে সূর্য উঠছে, এই রশ্মি অঙ্কন করলাম। ঠিক আছে। এরপরে আমরা একেবারেই সোজা রাস্তার পাশে জমি, সাধারণ মানুষের জমি থাকে, একটা জমি অঙ্কন করব। এই জমিতে একজন মানুষ রোপণ করছে। ধরো একটা মানুষ রোপণ করছে, একটা মানুষ রোপণ অঙ্কন করলাম, একটা মানুষকে আঁকছি। এই মানুষটিকে আঁকলাম বা মানুষটি রোপণ করছে। একটা পা সামনের দিকে দিয়ে দেবো আর একটা পা পিছন দিকে দিয়ে দেবো। এবার একটা হাতে সে রোপণ করছে, এরকম লাগিয়ে দিলাম। এবার একটা মানুষ রোপণ করছে। এবার এই জমিটাকে আমরা ভাগ করেও দেখাতে পারি। যেরকম আমরা একটা ভাগ করে দিলাম জমিটাকে। বড় জমি থাকলে একটু অসুবিধা হয়, তার জন্য আমরা দুটো ভাগ করে দিলাম। ভাগ জমিতে এরকম একটু রোপণ করে দিলাম। এই রোপণ করছে পরপর আমরা আগের দুটো জমিতে রোপণ হয়ে গেছে সেরকম একটা দেখিয়ে দিব। চলো বন্ধুরা, দেখছি আমরা কীরকম একটা রোপণের একটা দৃশ্য অঙ্কন করা যায়। তাহলে আমরা এরকম পদ্ধতিতে রোপণ হয়ে গেছে দুটো জমিতে এবং একটা জমিতে রোপণ করছে একটা মানুষ, সেটা একটা দেখালাম গ্রামের মানুষ। এবার একটা রাস্তা চলে গেলে, তাহলে এই রাস্তার মাঝখানে একটা নদী নয়,
এটা মানে জমির একটা মাটি থাকতে পারে, জমির আল যাকে বলা হয়, আল আছে। এই আলে একটা আমরা পরে অঙ্কন করতে পারি। আমরা এই পর্যন্ত আপাতত পেন্সিল স্কেচ দিয়ে আবার দেখিয়ে দিলাম বন্ধুদের। এখন দেখো কেমন লাগলো ভিডিওটি, অবশ্যই বলো, কমেন্ট করবে অবশ্যই। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট শেয়ার অবশ্যই করবে। চলো বন্ধুরা, আমরা আজকের মতন এইখানে শেষ করলাম। আমরা নেক্সট যদি তোমাদের বন্ধুদের পছন্দ হয় তাহলে আমরা এটা আবার কালার নিয়ে আসবো। প্যাস্টেল কালার রয়েছে, ওয়াটার কালার রয়েছে। আমরা যেহেতু প্রথমে একটু শুরু করলাম, প্রথমে আমি পেন্সিল স্কেচ দিয়ে শুরু করলাম, এরপরে আমরা আসবো আবার প্যাস্টেল কালার নিয়ে, আবার তারপরেও আসবো ওয়াটার কালার নিয়ে। তবে বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত আবার ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, ভালো থাকুক সব বন্ধুরা, অবশ্যই ভালো থাকবে, দেখবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলবেন না। কেমন? চলো টাটা, বাই বাই।